আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আর আফারা আর বোনেরা আনারা ব্যাগ বালা আছেননি? আই আছি, আল্লাহ রাখছে, ভালো বালা রাখছে, বালা আছি। তো যার ব্লগ ব্যান রাইতে তো নাই শুরু করছি, তো ভাবলাম যে অনগার তুনে শুরু করি আর বোনের লগে একটু কথা কই। তো একজন নোয়াখাইলে বাসা দিয়ে শুরু করছি, কেউ কিছু মনে করবেন না। অন্য ডিস্ট্রিক্টের আপাতত নয়তো একটু হাসিরই মনে হইব, কারণ এক ডিস্ট্রিক্টের বাসার লগে আরেক ডিস্ট্রিক্টের মিল নেই, তো অনেক কথা হয়তো বুঝতে না। তো আসলে আঙ্গু তো রক্তের বাসা, আঙ্গু প্রাণের বাসা, জন্মের বাসা হইল নোয়াখালিয়া। তো সেই হিসাবে এই বাসা আজকে আমি কথা কইলাম। আমাদের নামাজ পড়া শেষ, সব কাজকর্ম শেষ। তো রান্নাঘরের সব কাজ শেষ। আমার নামটা শুভ। এই যে রান্নাঘরের মোটামুটি সব করে রেখেছি, সকালে উঠলে এগুলো জায়গায় রেখে দিব। এটা আমার খুলে গেছে এই জায়গাটা, তো এটা ঠিক করব সকালে। এখন আর থাকুক, এখন আর ভালো লাগতেছিল না কিছুই করতে। তো জারটাট গটর ঝাড়ু দিয়ে সব ক্লিন করে নামাজ পড়ে নিয়েছি, এখন শুভ। ঘুমাও ঘুমাও। তো এই দুই পাতিলে আসলে কিছু ভাত খাওয়া হয়নি সেগুলো, আর নিচে মুরগির মাংস। তো এগুলো এখনও গরম, এই কারণে ঢুকাইনি। সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো এখন এভাবে থাকুক। তো আজকে আসলে ওঠার পর থেকে দেখছি যে বেশি একটা বৃষ্টি নেই, মোটামুটি রোদে উঠে গিয়েছে। তো আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমি অনলাইন থেকে গত কয়েকদিন আগে আনিয়েছি। আসলে ভালো লেগেছে, অনেক দিন থেকেই খুঁজতেছি এরকম এসেনশিয়াল অয়েল বা অ্যারোমা অয়েলও বলে। তো এটা অনেক ঘ্রাণ দেয় আর ফ্রেশনেস ঘরে, হ্যাঁ, খুব ভালো দেয়। তো ইন্ডিয়ান অনেক ব্লগে আসলে দেখায়, আমাদের বাংলাদেশে তো অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায় না। তো একটা অনলাইনে দেখে ভালো লেগেছে, আমি অনলাইনের এই যে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো লেগেছে তাই আসলে অর্ডার করেছি। আর একটা হলো এই মুনলাইট, হ্যাঁ, যেটাকে খুব মানে অনলাইনে দেখা যায়। তো আমারও ভালো লেগেছে আর দামটা একটু কমই মনে হয়েছে, তাই আসলে নিয়েছি। তো আসলে ছোটোখাটো একটু শপিং, কারণ এখন লকডাউনে আমরা সবাই কিন্তু সাবধানে খরচ করতে হয়, কারণ ভবিষ্যৎ কি হবে আসলে আল্লাহই ভালো জানে। তারপর কিছু কিছু শখের জিনিস আসলে না কিনলেই নয়, এরকম আর কি হয়ে যায় আসলে কেনা। তো তারপরে আমি চেষ্টা করছি যেন অপচয় না হয়, সেইভাবেই খরচ করার আর কি। তো এটা হলো মুনলাইট, একটু ওই যে প্লাস্টিক টাইপেরই, কিন্তু এটা অন্যরকম একটা জিনিস দিয়ে বানানো মনে হচ্ছে, মানে একদম ভিতর ফাঁপা। তো এটার ভিতরে এটা আসলে অ্যারোমা, যে অয়েলটা সেটা দিয়ে এটাকে ইয়ে করে, চালু করে আর কি। তো এটার থেকে পানি দিয়ে, পানির থেকে অ্যারোমার যে গ্রানটা সেটা বের হয়। তো মানে ঘরকে একটু অন্যরকম একটা যে ভাইব্রেশন বা আশায় থাকে, সেগুলোও কিন্তু এটা দিয়ে এটা টেনে নেয় নাকি যতটুকু জানি। তো এটা হলো, এটা দিয়ে এটা মানে যে সকেট সেটা দিয়ে চালানো হয়। আর এখানে একটা এক্সট্রা এরকম একটা লাঠি দিয়েছে, এটা মানে কাগজেরই, এটা পানি শুষে নেবে এরকম। আরেকটা ভিতরে আছে, তো এটাতে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এরকম যে বইটা থাকে সেটাও দেওয়া আছে। তো আরেকটা জিনিস, এটা হচ্ছে আমি এমনি লোকাল যে কারেন্টের জিনিসপত্র পাওয়া যায় সেই দোকান থেকে আনিয়েছি, আমাদের যে ডেলিভারি ম্যানটা ছেলেটা আছে ওটাকে দিয়ে। তো এটা আমি রান্নাঘরে লাগাবো, তো সেটা আগামী দিন লাগাবো। তো আগামী দিনের ব্লগ দেখলে হয়তো বুঝবেন। তো এটা দুইটা এনেছি। তো মোটামুটি কম খরচে অল্প হ্যাঁ, টাকায় পেয়েছি। যাই হোক, এটা আগামী দিন দেখাবো। আর আজকে আমি যে মুন লাইটটা কিনেছি সেটা একটু বিস্তারিত দেখাই। তো এটা আজকে আর কয়েকদিন আগে আনিয়েছি, কিন্তু আসলে খুলবো বা ভিডিও করব সুযোগ হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে খুলে করি, এই আর কি। তো এটাই দেখতে পাচ্ছেন, এটার উপরের যে একটা মাথা সেটা খুলে পানি ঢুকিয়ে দিতে হয়। তো অবশ্যই মানে ফিল্টারের পানি দিতে হয়, যেন এটা মানে কালো না, মানে আয়রন টায়রন যেন না লাগে এরকম আর কি। তো আমি পানি এই বোতলের প্রায়
বেশিরভাগই দিয়ে দিয়েছি, প্রায় পৌনে 1 লিটারের মতোই, 3 গ্লাসের মতো আর কি। তো ভালোই এঁটেছে। তো আমি যে ফোমটা সেটাকে 2 পাশ দিয়ে চুবিয়ে নিয়েছি, নিয়ে এটার ভিতরে অ্যাডজাস্ট করে দিয়েছি। তো এখন আমি যে অ্যারোমা অয়েল, হ্যাঁ, সেটা দিয়ে দিচ্ছি। 3-4 ফোঁটা দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি যে কারেন্টের সকেট, সেটা এই যে ছোট্ট একটা মাথা, সেটা দিয়ে আমি লাগিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো মানে সাদা আলো যেটা, সেটা। আর ডান দিকের যে সুইচটা, সেটা দিয়ে যে উপরে যে বাতাস বের হয়, মানে ধোঁয়া আকারে আর কি গ্রান বের হয়, তো খুব স্মেল দেয়। তো আমি রোজ যে ইয়েটা গ্রানটা সেটাই নিয়েছি। তো এখানে ল্যাভেন্ডার, তারপরে বিভিন্ন স্মেলের আছে। তো আমার রোজটা নিয়েছি, আগামীতে আবার ল্যাভেন্ডার যে স্মেলটা সেটা নেব। তো এই যে এক চাপ দিলে এটা বন্ধ হয়ে যায় যে ধোঁয়াটা, সেটা আবার আরেক চাপ দিলে আবার এটার উপরের যে বাতাসটা সেটা বের হয়। তো একটু মানে সাইড দিয়েও করা যায়। তো আমি বন্ধ করে দিয়েছি। আবার খুলে মানে এটা খুললে বন্ধ হয়ে যায় যে লাইনটা। তো এটা হলো ডান দিকের সুইচটা, এটা বন্ধ করে দেওয়া যায় এভাবে। আপনি চাইলে এভাবে বন্ধও রাখতে পারবেন। আরেকটা চাপ ডান দিকেরটা দিলে এটা সুন্দরভাবে যে ছাদের আলো সেটাই দেখা যায়। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার ছোট্ট এই ইয়েটা, কেনাটা আর কি, শপিংটা। এখন আসলে দুপুরের পরে আসলে তো রান্নাবান্নাতে চলে এসেছি। আজকে হালিম রান্না করব, একটু আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজে হালিম রান্না করা যায়, সেটার ইনস্ট্যান্ট হালিম। তো এটা সবাই পারি, তারপরে আমি আজকে যারা নতুন তাদের হয়তো ভালো লাগবে আর কি। তো খুবই মজা লাগে, আর অনেকগুলো হয় এক প্যাকেটে। তো আমি এক প্যাকেট প্রাণের নিয়েছি, রাঁধুনিটা আসলে পাওয়া যাচ্ছে না। তো এটা আসলে ঘরেও করা যায়। তো আসলে ঘরে করার মতো এখন আর ভালো লাগছিল না। আসলে অনেক দিন হয়েছে, মানে রোজা চলে যাচ্ছে, হালিম খাওয়া হয়নি আমাদের। তো করব রান্না করব আসলে হয়ে উঠতেছে না। আজকে ভাবলাম যে না, রান্না করেই ফেলি। তো আমি এখানে প্রায় 2-3 কাপের মতোই হবে, এরকম ফুটন্ত পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এখন আমি রেখে দিব। রেখে দিয়ে আমি পেঁয়াজ, মুরগির মাংস, আমি আজকে মুরগি দিয়ে রান্না করব, মুরগির মাংস, তারপরে একটু আলু কুচি করে নিয়েছি। তো করার পরে প্রায় আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টার মতো লেগেছে আরও টুকিটাকি কাজ করে। তারপরে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সরিষার তেল দিয়ে আমি রান্না করছি। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিচ্ছি, মানে বেরেস্তা যে স্টাইলে ব্রাউন কালার সেই রকমই করে নিচ্ছি। তো এই যে মোটামুটি আসলে ফেনার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এখানে একটা দেশি মুরগি যে পাকিস্তানি ককগুলো, সেগুলো ছোট ছোট করে পিস করে কুটে নিয়েছি, যেন মানে ছোট ছোট বাটিতে পিসগুলো দেওয়া যায় সেই কারণে। তো আমি পেঁয়াজে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি, মুরগির মাংসগুলোকে আর কি। এদিক দিয়ে ওটা ভাজতে ভাজতে আমি আলু কুচি করে নিয়েছি, আজকে আলুর পাকোড়া বানাবো। এটা আসলে সবাই পারি, এটা রমজান ছাড়াও সারা বছরই খাওয়ার মতো একটা পাকোড়া। তো সেটা মাঝে মধ্যে আমরা করি। আজকে ভাবলাম যে একটু করে নিই। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছু, আর টমেটো কাঁচামরিচের একটু পেস্ট ছিল, টমেটো অল্পই আর কাঁচামরিচ সেটা দিয়েছি, একটু রসুন দিয়েছি। আর গতকালকের একটু চিকেন, হ্যাঁ, মানে রেন্ট করা ছিল, সেটা দিয়েছি আধা কাপের মতো আর কি। আর গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি আধা চামচের মতো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ আর একটুখানি মরিচ পাউডার দিব। যেহেতু কাঁচামরিচ আর হচ্ছে একটু গোলমরিচ পাউডার দিয়েছি, সে কারণে একটুখানি গুঁড়ি মরিচ দিয়েছি। আমি একটুখানি আদা আর একটুখানি রসুন দিয়ে দিচ্ছি, আদা চা চামচের মতো করে করে। তো আসলে যে প্যাকেট মশলা মানে ইয়ের সাথে আসে, হালিমের সাথে, ওটাতে সব কিছু দেওয়া আছে, তা কিছুই আর দেওয়া লাগবে না, আমি পুরো প্যাকেট ঢেলে দিচ্ছি।
এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটু মশলাতে ভেজে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব, এগুলো একটু এই মশলাতে কষানো ভালো করে হোক, তারপরে আমি ডালগুলো দিব। তো মুরগির গোস্তগুলো হতে হতে এদিক দিয়ে আমি যে আলু কুচিগুলো সব নিয়ে নিয়েছি, সেটাতে 2 টেবিল চামচ আমি বেসন দিয়েছি, 2 টেবিল চামচ আমি চাউলের গুঁড়া দিয়ে একটু মেখে নিচ্ছি এগুলোকে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার দিয়ে আবার একটু মেখে আমি একটা ডিম ভেঙে দিব। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে আমি এগুলোকে রেখে দিব। তো খুব সুন্দরভাবে আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, পানি বেরিয়ে আর কি, তো তেলটাও ভালো করে বেরিয়েছে। তো এখন আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। তো ডালগুলো সুন্দরভাবে ভিজে গিয়েছে, আসলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো। তো আমার প্রায় 1 ঘন্টার মতো বা পৌনে 1 ঘন্টার মতো আসলে ভিজে গিয়েছে। তো আমি একটু কষানো করে নিচ্ছি মাংসের সাথে, বেশি পানি দেব না। তো একটুখানি যেটাতে ভিজিয়ে রেখেছি সেটাতে ধুয়ে সেটাকে আর কি পাতিলটাকে ধুয়ে তো একটু দিয়েছি, প্রায় 3 কাপের মতো আর কি পানি দিয়ে এগুলো কষানো হোক। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আর আগুনটা একদম লো হিটে আছে। তো আমি আবারও দেখছি, তো এখন একটু ঘনত্ব বেড়ে গিয়েছে, তো এখন আমি আরও 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, মানে একদম পাতলা করে এখন আমি এগুলোকে নেড়ে নেড়ে রান্না করব। তো আলুর পাকোড়াগুলো অনেক মুসমুসে, অনেক টেস্ট হয়েছে, যেহেতু চিকেন দিয়েছি বাচ্চারা পছন্দ করে। তো মসমসে আলু পাকোড়াটা করে আপনারাও খেতে পারেন। এদিক দিয়ে এখন আমি আসরের নামাজ পড়ে এসেছি, এসে এখন একটু আমার মুত্তাকি আসলে রিকোয়েস্ট করতেছে গত 2 দিন একটু মিষ্টি বানাতে, তো সে কারণে 1 কাপ দুধ নিয়েছি, 2 টেবিল চামচ সুজি নিয়েছি, আর 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। তো তার কারণে আসলে আজকে মিষ্টি বানাচ্ছি, ভাবলাম যে ছেলেটা এত করে বলছে একটু বানাই। তো আসলে বেশি কিছু খায় না মুত্তাকি, খুব মানে হিসাব করে খাওয়া দাওয়া খায়। তো বারবার বলাতে আসলে হ্যাঁ ওর জন্যই করা। তো 1 টেবিল চামচ ঘি দেওয়ার পরে আধা চামচ আমি বেকিং পাউডার দিয়েছি, দিয়ে এগুলোকে ভালো করে হাত দিয়ে শুকনো অবস্থায় মেখে নেব। তো আল্লাহর রহমতে আমার ছেলেরা সবাই রোজা আছে, 30 রোজাই আল্লাহর রহমতে রাখছে। নামাজ এবং ইবাদত সব কিছুই আমাদের সাথে কন্টিনিউ করে যাচ্ছে, আল্লাহ যদি কবুল করে আর কি। তো একটা ডিম ভেঙে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এরকম একটু আঠালো হবে, কোনো অসুবিধা নেই, হয়তো মনে করবেন মিষ্টি হবে কিনা, বেশি নরম হয়ে গেছে, যত নরম হয় আসলে ততই ভালো। তো আমি একটু হাতটা ধুয়ে নিই। তো এরকম একটু হোক। আপনারা যদি বেশি ভয় পান একটু 2-3 মিনিট এভাবে রেখে দিয়ে ও পরে 2-3 মিনিট পরে হাতে একটু তেল মেখে এরকম গোল গোল করে বা লম্বা লম্বা করে বানিয়ে নিতে পারেন। তো আমার এখানে 18 পিস হয়েছে, দুই একটা একটু বড় ছোট হয়েছে এই কারণে। তো আমার তেলটা একদমই আঙ্গুল ডুবানো যায় এরকম, মানে হালকা আগুন রাখতে হবে, একদম ডিমই আছে সেরকম রেখে আমি আসলে সবগুলো দিয়ে দিচ্ছি, আবারও হাতে একটু গোল গোল করে ইয়ে করে। তো এই মিষ্টি রেসিপিটা আমি আগেও দিয়েছি, আবারও আজকে দিলাম, যাতে করে কোনো আপু হয়তো বানাতে মন চাইলে সহজভাবে বানিয়ে ফেলতে পারে সেই কারণে। তো হালিমটা আসলে প্রায় 1.5 ঘন্টার মতো হচ্ছে।
তো 1.5 ঘন্টা মানে এখনও 1.5 ঘন্টা হয়নি, 1 ঘন্টার মতো হয়েছে। তো এরপরে আমি ঢাকনা দিয়ে আবারও মনে হচ্ছে যে আরেকটু হবে, তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এদিক দিয়ে আমার মিষ্টিগুলো আমি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। তো একদমই ডিমি আঁচে থাকতে হবে, একটুও আগুন বাড়ানো যাবে না, আর একটুখানি নেড়ে নেড়ে এভাবে উল্টিয়ে পাল্টে দিলেই হয়ে যায়। তো আমার হয়ে গিয়েছে, আমি আর বেশি গাঢ় কালার করব না। এখন আমি শিরাতে দিয়ে দিচ্ছি। তো শিরাটা আমি 1 কাপ চিনি 1.5 কাপ পানি দিয়ে করেছি। তো সবগুলো আসলে ছোটো পাতিলেই করেছি, বড় পাতিল আর লাগাতে মন চাচ্ছে না আসলে, সে কারণে। তো আমি ঢাকনা দিয়ে এটাকে একটু আগুন মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য রেখে দিব। তো আসলে আজকে আমার রান্নাঘরের আগের যে ডিজাইন ছিল, মানে আগে যে ডেকোরেশন ছিল, আমি যেভাবে অর্গানাইজ করে রেখেছি সেটা একটু ফাঁকে ফাঁকে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদের জন্য আর কি। তো এই যে মিষ্টিগুলো হয়েছে খুবই সফট এবং অনেক মজা। আসলে ঘরে বানানো এই মিষ্টিগুলো একদিকে যখন ভাজি দুধের একটা গ্রান আসে, সেটা অনেক ভালো লাগে। আর ঘরে বানানো এই মিষ্টিগুলো খেতেও আমার কাছে অনেক ভালো লাগে, আমাদের সবার আর কি। তো একটু বাগার দিয়ে দিচ্ছি। আসলে অনেকক্ষণ হয়েছে ইয়েগুলো নামিয়ে রেখেছি, প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে আমার হালিমগুলো হতে। তো একটু পেঁয়াজ বেরেস্তা এখন একটু বাগার দিয়ে আমি একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি শসা কুচি দিয়ে। দিয়ে দিব একটুখানি ধনিয়া পাতা, আর কয়েক পিস একটু লেবু দিয়ে আমি একটু সার্ভ করে দিচ্ছি টেবিলে। তো দেখতে পাচ্ছেন অনেক ইয়াম্মি, খুবই টেস্ট হয়েছে, যদিও সময় লেগেছে। তো তারপরেও অনেক মজা হয়েছে এই ইনস্ট্যান্ট হালিমগুলি। তো আমাদের আজকে মানে মেন খাবারটাই হলো হালিম। তো আর অন্যগুলো আছে বুট, তারপরে পাকোড়া আর বেগুনি, আর মিষ্টিটা হলো তো মোত্তাকির জন্য সবার খাওয়া আর কি। আপনারা চাইলে মিষ্টিতে সুজির পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন। তো আমরা এখন আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতারি নিয়ে নিচ্ছি সবাই মুখে। তো আসলে কম সময়ে খুব ঝটফট আমার সব কিছু হয়ে যায়। আমার 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে যাই রান্না করি, যত কিছুই রান্না করি হয়ে যায় আসলে। তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর কি আমার ভিডিওগুলি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন, ঘরে থাকবেন। ঈদ এবারে ভালোভাবে নাই হোক, আগামী বছর হয়তো আল্লাহ আমাদেরকে আরও সুন্দর করে ঈদ পালন করার তৌফিক দান করবেন, সেই কামনা করবেন। তো ঘরে সবাই থাকবেন, সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন, এই কামনা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন কতখানি সফট হয়েছে।